সবাইকে রমজানুল মোবারক। বিয়ের পর এই প্রথমবার রমজানে মায়ের বাসায় আছি, তাও আবার একেবারে প্রথম রোজাতেই। রোজার মাসের সমস্ত প্রস্তুতি, কেনাকাটা সবকিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভন। ছেলেকে নিয়ে রোজার 2-1 দিন আগে আমি আমার মায়ের বাসায় চলে এসেছিলাম, কারণ আমার খুবই ইচ্ছে করছিল আম্মুর সাথে প্রথম রোজাগুলো পালন করার। আমি আসার পরপরই আম্মু সন্ধ্যার নাস্তা হিসেবে ফুলকপি ব্রকলির পাকোড়া বানিয়েছিল। পরদিন সকালে আম্মু এই কেকগুলো এনেছিল বাসার পাশের একটা লাইফ বেকারি থেকে, আর এই কেকগুলোর টেস্ট ছিল অনেকটা টঙের দোকানের কেকের মতো। তারপর লাঞ্চের আইটেমে দেখলাম আম্মু কাতলা মাছের সাথে শিম আলু টমেটো দিয়ে ঝোলঝোল করে রান্না করেছিল, আর আমার আর রুষামণির জন্য অল্প করে পোলাও রোস্ট রান্না করেছিল, যেহেতু আমরা এটা খুবই পছন্দ করি। আচ্ছা, এবার ইফতারিতে নাকি আমার মা সবাইকে একটু ডিফারেন্ট ভাবে পেঁয়াজু করে খাওয়াবে। ইউজুয়ালি প্রতিদিনই ইফতারিতে পেঁয়াজু করার জন্য ডাল বাটাবাটি বা ব্লেন্ডারের একটা ঝামেলা থাকে, তাই তো আমার মা এখানে একটা পেঁয়াজু মিক্স বানিয়ে নিয়েছিল, যেখানে কয়েক রকমের ডাল আর পোলাওর চাল লাগে। সবকিছু ধুয়ে রোদে শুকিয়ে তারপর কিছুক্ষণ চুলায় টেলে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে পেঁয়াজু বানিয়ে খেলে নাকি খুবই মজা হয়, আর এটা বানানোর প্রসেসটা আমি ইনশাআল্লাহ নেক্সট ইফতারির ব্লগে শেয়ার করব। তারপর আম্মু আমাদের হেল্পিং হ্যান্ড খালার সাহায্য নিয়ে কিছু নিমকি বানিয়ে রাখছিল, আর এভাবে বাসায় নিমকি বানানো কিন্তু খুবই ইজি। শুধু রোজার মাসের জন্য না, এভাবে নিমকি বাসায় বানিয়ে রাখলে কিন্তু বিকালের নাস্তায় বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। এগুলো ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু বেশ অনেকদিন মুচমুচে থাকে। লাঞ্চ করে আমি কিছুক্ষণের জন্য নিউ মার্কেট এরিয়াতে গিয়েছিলাম, কারণ আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল। কেনাকাটার আগে আমি শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আমার যেহেতু ছোটবেলা থেকে স্কুল ভার্সিটি সবকিছুই নিউ মার্কেট এরিয়াতে, তাই এই জায়গাটাকে না আমার খুবই আপন আপন লাগে। তবে দুঃখের কথা হচ্ছে নিউ মার্কেট কিন্তু আর এখন আগের মতো নাই, এখানে দাম এখন অনেক বেশি, আর ঈদ বলে কথা, দাম তো বেশি হবেই। আর এখানে আমি 100 টাকার এই দোকানটাতে ঢুকেছিলাম, যেখানে কিনা সবগুলা জিনিসের দাম 100 টাকা, মানে আমি যাই ধরবো সবকিছু 100 টাকা। এর পাশে এক ভাইয়া থাই স্যুপ, চিকেন ফ্রাই, বার্গার অনেক কিছু সেল করছিল, তো আমি এখান থেকে থাই স্যুপ নিয়েছিলাম, আর আমার সাথে কিন্তু আমার বোন নাবিলাও ছিল। কেনাকাটা যাই করেছি তা কিন্তু পরের কোন একটা ব্লগে আমি ইনশাআল্লাহ শেয়ার করব। আর এই কাপটা আমি কিনেছি সেই 100 টাকার দোকান থেকে। আচ্ছা, আমার আম্মু কিন্তু রোজার মাসে ইফতারের জন্য আগেই কিছু ফ্রোজেন আইটেমস বানিয়ে রাখে, এটা আমি অনেক আগে থেকে আম্মুকে করে আসতে দেখেছি। তো আমি বেড়াতে আসার পর আম্মু শেয়ার করছিল যে এবারও সে কিছু ভেজিটেবল রোলস, কাটলেট এইসব কিছু বানিয়ে রাখতে চাই ইফতারের জন্য। তারপর আমি বললাম যে তুমি রোজা রেখে এত প্যারা নিও না, আর এখন তো তোমার বয়সও আগের মতো নাই, তাও আমি তোমাকে টুকটাক যতটুকু পারি হেল্প করব, যেহেতু আমারও ছোট বেবি আছে। সত্যি কথা বলতে আমিও আম্মুকে খুব একটা হেল্প করতে পারি না রান্না বান্নায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি চিকেন ভেজিটেবল রোলের জন্য পুর বানিয়ে ফেললাম। বাসায় সেদিন ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম থাকলে আমি সেটাও অ্যাড করে দিতাম। আর আজকে প্রথম সেহরির জন্য আম্মু কিন্তু হাতে মেখে গরুর মাংস রান্না করছিল। কেন জানি আমার ফিল হয় হাতে মেখে গরুর মাংস রান্না করলে অন্যরকম টেস্ট হয়। আমার শাশুড়ি মায়ের হাতের গরুর মাংস, আমার আম্মুর হাতের গরুর মাংস অসাধারণ হয়। আচ্ছা, আমার চিকেন ভেজিটেবল রোলের পুর যেহেতু রেডি হয়ে গিয়েছিল, তো আমি বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলতে চাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, স্বপ্ন, আগোরা বা প্রিন্স যে কোনো বড় বড় সুপার শপে কিন্তু তোমরা এই পিলো পেস্ট্রি শিটগুলো পেয়ে যাবে। তো আমি এক এক করে পিলো পেস্ট্রি শিটগুলো নিচ্ছিলাম, আর তার ভিতরে পুরগুলো এভাবে ঢুকিয়ে দিচ্ছিলাম। তোমাদেরকে আগেই বলে রাখি, আমি নিজেও কিন্তু এসব কাজে একদম পটু না। আম্মু যেহেতু রান্না বান্না নিয়ে অন্যান্য ব্যস্ততার মধ্যে ছিল, তাই আমি চিন্তা করছিলাম যে ফেসবুক ইউটিউব ঘেটে ঘেটে আমি এসব কিছু কমপ্লিট করে রাখি। আর আমার কাছে মনে হয় কাজ, রান্না বান্না সবকিছুই কিন্তু নিজের ইচ্ছার উপর। আমি সবসময় রান্না বান্না একটু নিজের মন মতোই করি, আমি কখনোই 100% অন্যদেরকে কপি করতে পারি না। এখানে প্রায় 30 থেকে 35টার মতো রোল রেডি করা হয়েছিল। এই সবগুলোকে এখন একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার বোন রুষামণি আর আমার ছেলে আরিশের জন্য মাশাআল্লাহ বলে দিবে। আমার ছেলের জীবনের প্রথম রমজান এবার, তাই এই রোজাটা কিন্তু আমাদের জন্য অনেক 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 বেশি স্পেশাল। সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল যে তোমাদের সাথে রোজার বাজারটা শেয়ার করার, তবে আমি যেহেতু অনেক লেট করে এসেছি, তার আগেই কিন্তু আম্মু রোজার সব রকম বাজার কমপ্লিট করে একদম গোছগাছ করে রেখে দিয়েছিল। তবে সবার শেষে যেহেতু খেজুর কেনা হয়েছিল, তো খেজুরগুলোকে আমি এখানে একটা বক্সে রেখে দিচ্ছিলাম। আসলে পুরো একটা বছর ঘুরে আবার আমাদের জন্য রহমতের মাস বা রমজান মাস এসেছে। আমি এটাই দোয়া করব আল্লাহ যাতে এই মাসের উসিলায় আমাদের সবার গুনাহ মাফ করে দিয়ে নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দেয়। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।